বাংলার সাগর পাড়ে সানাইয়ের সুর, বুধে দীঘায় পা জগন্নাথ দেবের। জেলা জুড়ে সাজো সাজো রব। বিরাট কর্মযজ্ঞ তদারকিতে হেলিকপ্টারে সোমবার সকালেই দীঘায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। মঙ্গলবার বিশেষ হোমযজ্ঞ। দীঘায় নেমেই মুখ্যমন্ত্রী বললেন, এই মন্দির আধ্যাত্মবাদ ও সম্প্রীতির মিলন ক্ষেত্র। সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সম্প্রীতি, একটা মিলিত হওয়ার, একদিকে আধ্যাত্মিকতা, আধ্যাত্মবাদ, অন্যদিকে সম্প্রীতি, সবারই আহ্বান। দীঘা সারা বছরই পর্যটকদের ভিড়ে ঠাসা। মুখ্যমন্ত্রীর আশা, জগন্নাথ মন্দিরে আরও বাড়বে পর্যটন। দীঘায় মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পাঠানো হয় শুভেন্দু অধিকারীকে। কিন্তু এর মধ্যেই এই মন্দির ঘিরে মেদিনীপুরের ভূমিপুত্র তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তুলে দিয়েছেন প্রশ্ন। সঙ্গে জানান, তার প্রশ্নগুলির সদুত্তর পেলে সানন্দে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। টেন্ডারের নথিতে দীঘায় জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র উল্লেখ, কিন্তু আমন্ত্রণ পত্রে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা কথা। দীঘায় জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন হচ্ছে, না জগন্নাথ মন্দিরের? হিডকোর তরফে আমন্ত্রণ পত্র পেয়েছেন, তাহলে হিডকোই কি ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে? হিডকোর চেয়ারম্যান কে? কারণ ওয়েবসাইটে চেয়ারম্যান ফিরহাদ হাকিমের নাম। ফিরহাদ হাকিমকে হিডকো চেয়ারম্যান থেকে সরানো হলে কেন হিডকো ওয়েবসাইটে তার নাম রয়েছে? যদি সরানো না হয়ে থাকে, এই প্রকল্পে তার ভূমিকা কি? ভবিষ্যতে এই মন্দিরে ভক্তদের দেওয়া দান কোথায় যাবে? যেহেতু সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্কৃতি কেন্দ্র, ওই দান কি মন্দিরের সম্পত্তি, না হিডকোর আয় ধরা হবে? মন্দির বা সংস্কৃতি কেন্দ্রে যারা কাজ করবেন তাদের নিয়োগ কে করবেন? হিন্দু নয় এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে? যেহেতু রাজ্যের নিয়ন্ত্রণে, তাই ধর্মের ভিত্তিতে নিয়োগে কি কোনো বৈষম্য করা হবে? যেহেতু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দির, পুরীর নিয়মানুযায়ী দীঘাতেও অহিন্দুদের প্রবেশে কি নিষেধাজ্ঞা থাকছে? পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে, হিন্দু ছাড়া সকলের প্রবেশ নিষেধ। বুধবার যদি হিন্দু ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢোকে, তার ছবি মার্ক করে আমি ছাড়বো সোশ্যাল মিডিয়ায়। সরকারের কাজ কি মন্দির তৈরি করা, মসজিদ তৈরি করা, না গির্জা তৈরি করা? এটা কোনোটাই সরকারের কাজ না। হিন্দু সমাজকে উনি এত দুর্বল বা অথর্ব ভাবছেন কেন? যদি জগন্নাথ মন্দির তৈরিই করতে হতো, ওখানে হিন্দু সমাজ চাঁদা দিয়ে করতো, আমি চাঁদা দিতাম। আমি পুরোটাই পলিটিক্যাল শো, মানুষকে বোকা বানানোর চেষ্টা। বিরোধী দলনেতাকে আক্রমণ তৃণমূলের। বাংলায় সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করে ভোটে জেতার কথা ভাবছেন, শুভেন্দুকে খোঁচা তৃণমূলের। যারা নাকি মুখে বলে হিন্দু হিন্দু, তো জগন্নাথ দেবের মন্দির করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে তোমাদের এত জ্বলছে কেন? তাহলে সেদিন তার পাল্টা সেদিন অন্য কর্মসূচি, এগুলোর মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায় করজোড়ে প্রভু জগন্নাথ দেবকে অনুরোধ করছেন, আপনি দীঘায় সমুদ্রের তীরে আমাদের মন্দিরে বিরাজমান হন। এই মন্দির শিলান্যাসের সময় কিংবা মাসির বাড়িতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এর বিস্তারিত ঘোষণা করেছিলেন, তখন তো শুভেন্দু অধিকারী এখানে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে। তো আজ তারা হঠাৎ হিন্দু বিরোধী, জগন্নাথ বিরোধী। ওনাদের হিন্দুত্বটা হচ্ছে মেকি হিন্দুত্ব, রাজনীতির হিন্দুত্ব। রাজনৈতিক মহলের প্রশ্ন, 2019 সালে জগন্নাথ ধাম তৈরির জমি খুঁজতে শুভেন্দু মমতার সঙ্গেই দীঘায় ছিলেন। তখন তো শুভেন্দু অধিকারী কোনো প্রশ্ন তোলেননি। এখানেই শেষ নয়, দীঘাতে যখন জগন্নাথ মন্দিরের উদ্বোধন, তখন শুভেন্দুর পাল্টা কর্মসূচি। এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আমরা মুর্শিদাবাদে জেহাদিদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হিন্দু মন্দিরগুলির পুনর্নির্মাণ ও সংস্কার প্রক্রিয়া শুরু করব। অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে সকাল 10টার সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে বিধর্মী জিহাদিদের হাতে এই মন্দিরগুলিতে যেভাবে অপবিত্র করার চেষ্টা হয়েছে, তাকে সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে। রাজনীতির বিশ্লেষকদের অনেকের মতে, মুর্শিদাবাদে অশান্তি বিজেপিকে অক্সিজেন দিয়েছে। সেই মুর্শিদাবাদকে আঁকড়ে মেরুকরণের শিকড় আরও গভীরে নিয়ে যেতেই দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে অহিন্দুদের প্রবেশ নিয়ে আগাম সওয়াল শুভেন্দু।
পাল্টা আরেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীঘায় জগন্নাথ মন্দির থেকে মমতা হিন্দুদের পাশে থাকার বার্তা দিতে চান। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।